তো হ্যালো গাইস, আপনারা কিন্তু এই রেল অন অ্যাপটিকে ওপেন করে নিয়ে আপনারা দেখুন, আপনারা যদি মেনু অপশানে ক্লিক করে নেন, এখানে দেখুন আপনারা কিন্তু আর ওয়ালেটটি পেয়ে যান। কিন্তু এই আর ওয়ালেটে হয়তো আপনার অনেক সময় কম টাকা থাকে, তাই জন্য আপনারা কিন্তু কোনো দূরের হয়তো জার্নি আপনারা কিন্তু টিকিট বুক করতে পারছেন না। তো আজকের এই ভিডিওটিতে জানাবো যে আপনারা এই রেল অন অ্যাপের মধ্যে এই আর ওয়ালেটটিকে কিভাবে এখানে রিচার্জ করতে পারবেন, সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো তার জন্য কি করবেন দেখুন, প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। আপনার এখানে রেল অন অ্যাপটিকে ওপেন করে নিয়ে আপনার এখানে মেনু অপশানে কিংবা ইউ অপশানে ক্লিক করে নেবেন। ধরুন এখানে মেনু অপশানে ক্লিক করে নিচ্ছি, তো তাহলেই দেখুন এখানে কিন্তু আর ওয়ালেটটি পেয়ে যাবেন। এখানে ডান দিকে দেখুন একটি অপশান রয়েছে অ্যাড মানি বলে, আপনারা কিন্তু এখানে এই অ্যাড মানি অপশানে কিন্তু ক্লিক করে নেবেন। এবং তাহলেই দেখুন প্রথমে বলবে আপনারা কত টাকা অ্যাড করতে চাইছেন। এখানে সাজেশন রয়েছে 500, 1000, 1500, 2000। আপনি চাইলে কিন্তু যে কোনো অ্যামাউন্ট এখানে টাইপ করে নিতে পারেন। ধরুন আমি এখানে এন্টার করে নিয়ে এখানে কিন্তু 100 দিয়ে দিচ্ছি। তো তারপরে দেখুন প্রসিড টু অ্যাড এই অপশানে কিন্তু এখানে ক্লিক করে নেবেন। এবং তাহলেই দেখুন এখানে দুটি অপশান পেয়ে যাবেন, ইউপিআই এবং আদার পেমেন্ট মেথড। প্রথমে দেখিয়ে দিচ্ছি আদার পেমেন্ট মেথডে কি রয়েছে। এই অপশানে যদি ক্লিক করে নিয়ে এবং তারপরে পে অপশানে ক্লিক করে নেন, এখানে কি কি রয়েছে। আপনারা যদি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডে পেমেন্ট করতে চান তো এই অপশানটি সিলেক্ট করবেন, কিংবা আপনারা যদি নেট ব্যাঙ্কিং করতে চান আপনারা যে কোনো ব্যাঙ্ক এখানে সিলেক্ট করে নিয়ে নেট ব্যাঙ্কিংও কিন্তু করতে পারেন। এবং আর কি অপশান রয়েছে, এখানে প্রথম অপশানটি ছিল ইউপিআই বলে, আপনারা কিন্তু এখানে ইউপিআই অপশানে সিলেক্ট করে নিলে তারপরে দেখুন পে ইউজিং ইউপিআই এই অপশানটি সিলেক্ট করে নেবেন। তাহলে কি হবে, এখানে কিন্তু দুটি অপশান শো করবে, পে বাই এনি ইউপিআই অ্যাপ এবং ভীম অ্যাপ। আপনারা সিম্পলি কি করবেন, পে বাই এনি ইউপিআই অ্যাপ এই অপশানে কিন্তু সিলেক্ট করে নেবেন। এবং তাহলে কি হবে, আপনাদের মোবাইলে যত ইউপিআই অ্যাপ রয়েছে সমস্ত ইউপিআই অ্যাপ কিন্তু এখানে শো করবে। আপনারা সিম্পলি কি করবেন, যে ইউপিআই অ্যাপ দিয়ে পেমেন্টটি করতে চাইছেন সেই অ্যাপটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এখানে জিপেটি সিলেক্ট করে নিচ্ছি, আপনারা চাইলে অন্য যে কোনো অ্যাপ কিন্তু সিলেক্ট করে নিয়ে পেমেন্টটি করতে পারেন। এবং তাহলেই দেখুন সেই অ্যাপে কিন্তু রিডাইরেক্ট করে দেবে। দেখুন এখানে কিন্তু 100 পে করতে বলছে। আপনারা সিম্পলি কি করবেন, এখানে এই পে অপশানে ক্লিক করে নিয়ে তারপরে আপনার ইউপিআই পিনটি দিয়ে আপনারা কিন্তু পেমেন্টটি করে নেবেন। এবং তাহলেই দেখুন এখানে কিন্তু রিডাইরেক্ট হয়ে গেল। এখানে দেখুন স্পষ্টই লেখা রয়েছে ওয়ালেট রিচার্জ সাকসেসফুল 100। এবং তারপরে কি করবেন, এখান থেকে কিন্তু ক্রস করে নেবেন। এবং তারপরে দেখুন এখান থেকে ব্যাক করে নিলে দেখুন এখানে কিন্তু দেখুন স্পষ্টই দেখুন 148 আমার কিন্তু 100 টাকা এখানে বেড়ে গেছে। অর্থাৎ এখানে কিন্তু রিচার্জটি কমপ্লিট হয়ে গেছে। এখানে যদি আপনাদের ব্যালেন্সটি না অ্যাড হয়ে থাকে, আপনারা সিম্পলি কি করবেন, এখান থেকে ব্যাক করে নেবেন এবং আপনাদের যে এখানে ইউ ট্যাব রয়েছে আপনি সেই ইউ ট্যাবে কিন্তু ক্লিক করে নেবেন। এবং তাহলেই দেখুন এখানে এই ওয়ালেটের পাশে এখানে কিন্তু একটি রিফ্রেশ অপশান পেয়ে যাবেন। আপনি সিম্পলি কিন্তু এই রিফ্রেশ অপশানে ক্লিক করে নেবেন। তাহলেই কিন্তু আপনাদের এখানে ওয়ালেটটা কিন্তু রিফ্রেশ হয়ে যাবে এবং আপনারা যে অ্যাড মানিটি করেছিলেন তা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তো এভাবেই কিন্তু আপনার রেল ওয়ান অ্যাপের মধ্যে আর ওয়ালেটটিকে কিন্তু রিচার্জ করতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।